রাত পেরোলেই উচ্চ মাধ্যমিক ইংরাজি পরীক্ষা। ইংরাজি পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম ইংরাজি বিষয়ে প্রোজ পোয়েট্রি থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের সাজেশান। যেমনটা তোমরা চেয়েছিলে, গল্প ও কবিতা থেকে একটা অথবা দুটো করে প্রশ্ন বলে দাও, যে প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ে 4টি প্রোজ রয়েছে, দ্য আইজ হ্যাভ ইট, স্ট্রং রুটস, থ্যাংক ইউ ম্যাম, এবং রয়েছে 3 কোশ্চেন্স। এই 4টি প্রোজ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি করে প্রশ্ন আমরা দেখে নেব। প্রতিটা প্রোজ থেকে দুটো একটা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব, তার পাশাপাশি লেস ইম্পর্টেন্ট আরও 2-1টি করে প্রশ্ন বলে দেব। ঠিক সেইভাবে পোয়েট্রি থেকে 4টি পোয়েম রয়েছে। কি কি? অন ক্লিঙ্গার ট্রি, অ্যাসলিভ ইন দ্য ভ্যালি, শ্যাল আই কম্পেয়ার দি অ্যান্ড দ্য পোয়েট্রি অফ আর্থ। এই 4টি কবিতা থেকে দেখে নেব মাত্র কয়েকটি করে প্রশ্ন। তোমরা চাইলে যে কোনো দুটো প্রোজ অথবা দুটো পোয়েট্রি পড়ে রাখতে পারো, তবে আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব, 4টি পোয়েট্রি এবং 4টি প্রোজ থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দুটো করে প্রশ্ন তোমরা দেখে যাও। সো প্রথমে দেখে নেওয়া যাক প্রোজ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। ফার্স্ট দেখে নেব দ্য আইজ হ্যাভ ইট থেকে কোন প্রশ্নগুলোকে খুব ভালো করে পড়বে। ফার্স্ট কোশ্চেন, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম। এই প্রশ্নটা তোমরা কিন্তু পড়ে রাখো, কেননা এই প্রশ্নটা এতটা ইম্পর্টেন্ট, হয়তো এই একটাই প্রশ্ন পরীক্ষাতে পাবে। এই প্রশ্নটাকে খুব ভালো করে পড়বে। দেন আরও একটি প্রশ্ন খুব ভালো করে পড়বে, দ্বিতীয় প্রশ্নটা, সি হ্যাড দ্য বিউটিফুল আইজ বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। সো দ্য আইজ হ্যাভ ইট থেকে ফার্স্ট এবং সেকেন্ড কোশ্চেনটা খুব ভালো করে পড়বে। আর আরও দুটি প্রশ্ন তোমরা একটু দেখে রাখতে পারলে ভালো হবে। প্রশ্ন দুটি দেখে নাও। থার্ড কোশ্চেন, সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল। এই কোশ্চেনটা খুব ভালো করে দেখে যাবে এবং পারলে এই 4 নম্বর প্রশ্নটাও দেখে যাবে। নেক্সট আমরা স্ট্রং রুটস থেকে প্রশ্ন দেখে যাব। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ডাজ কালাম সে অ্যাবাউট দ্য ফাদার্স রুটিন। এই কোশ্চেনটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। সেকেন্ড যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটা একটু কম গুরুত্বপূর্ণ থাকলেও একটু দেখে যাবে। এবং থার্ড যে প্রশ্নটি রয়েছে, যেটা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, হাউ ডাজ কালাম ডেসক্রাইব হিজ চাইল্ডহুড ইন হিজ কম্পোজিশন স্ট্রং রুটস। এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে তোমরা পড়ে রাখবে। আর পারলে এই 4 নম্বরের প্রশ্নটা যদি তোমার পড়া না থাকে একটু দেখে যাও, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড অ্যান্থিউজম। এই কোশ্চেনটাও একটু দেখে যাবে। আর যে প্রশ্নের শেষে তোমরা 3 স্টার দেখবে, সেই প্রশ্নটা কিন্তু বেশি জোর দিয়ে তোমরা পড়ে যাবে। এরপর যে প্রশ্নটি রয়েছে, থ্যাংক ইউ ম্যাম, এখান থেকে মাত্র 3টি প্রশ্ন রাখা হয়েছে এই ভিডিওতে, এবং যার মধ্যে থেকে 2টি প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন, ডু ইউ নিড সামবডি টু গেট টু দ্য স্টোর। এই কোশ্চেনটা একটু দেখে যাবে, অতটাও ইম্পর্টেন্ট নয়। এবং এখানে থাকে সেকেন্ড এবং থার্ড নম্বর কোশ্চেন দুটি বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। সেকেন্ড নম্বরে যে প্রশ্নটি রয়েছে, অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি, এই কোশ্চেনটাকে খুব ভালো করে দেখে যাবে। নেক্সট থার্ড নম্বরে যে প্রশ্নটি রয়েছে, আই উইল টিচ ইউ রাইট ফ্রম রং, এই কোশ্চেনটাও একটু খুব ভালো করে দেখে যাবে। এরপর আমরা যে প্রশ্নটি বাকি থাকে 3 কোশ্চেন্স, এখান থেকে 4টি প্রশ্ন পরীক্ষার জন্য রাখা হয়েছে এই ভিডিওতে। তবে যার মধ্যে থেকে দুটো প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা হলো ফার্স্ট কোশ্চেন, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, হু সেড দিস টু হোম। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে তোমরা পড়বে। সেকেন্ড যে কোশ্চেনটি রয়েছে, হোয়াই ডিড দ্য জার ডিসাইড টু মিট দ্য হারমিট অ্যান্ড হাউ ডিড হি ভিজিট হিম। এই কোশ্চেনটা একটু দেখে যাবে। নেক্সট যে 3 নম্বরের প্রশ্নটি রয়েছে, এটা খুব ভালো করে তোমরা পড়ে যাবে। ফরগেভ মি সেইড দ্য ব্রাডেড ম্যান ইন আ উইক ভয়েস। এই লাইন দিয়ে এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো করে তোমরা পড়ে রাখবে, এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর এখান থেকে শেষ যে প্রশ্নটি রয়েছে, হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন দ্য জার ওয়ান্টেড টু বি অ্যান্সার্ড। এই প্রশ্নটাও তোমরা একটু পারলে দেখে যাবে। সো এই প্রশ্ন থেকে ফার্স্ট এবং থার্ড প্রশ্নটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, যে দুটি প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়বে। পরীক্ষার আগের মুহূর্তে এটাই ছিল তোমাদের প্রশ্ন থেকে ফাইনাল প্রশ্ন। পরীক্ষার ঠিক আগের রাতে যদি তোমার এই প্রশ্নগুলো পড়া না থেকে থাকে, অবশ্যই একবার দেখে নাও। নেক্সট আমরা দেখে নেব পোয়েট্রি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরীক্ষাতে 4টি পোয়েম থেকে 4টি প্রশ্ন আসবে, তোমাদেরকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো যে প্রশ্নগুলি এখানে গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। প্রথমে আমরা দেখে নেব অন ক্লিঙ্গার ট্রি, এই পোয়েট্রি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। অন ক্লিঙ্গার ট্রি থেকে এখানে 4টি প্রশ্ন রয়েছে, তবে তোমরা যদি একটা প্রশ্ন যদি খুব ভালো করে পড়ো, তাহলে এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। সেটা হলো ফার্স্ট কোশ্চেন, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন ক্লিঙ্গার ট্রি। এই কোশ্চেনটা কিন্তু তোমরা খুব ভালো করে তোমরা পড়ে রাখো। সেকেন্ড যে কোশ্চেনটি রয়েছে, দ্য পোয়েম অন ক্লিঙ্গার ট্রি ডেসক্রাইব ম্যানস অ্যাকুরেটলি অ্যান্ড
ভায়োলেন্স টু নেচার ডিসকাস। এই কোশ্চেনটা একটু দেখে রাখবে। এবং 3rd নম্বরে যে প্রশ্নটি রয়েছে, হাউ ডাজ এ ট্রি অফার রেসিস্ট্যান্স টু ইটস ডিস্ট্রাকশন। এই কোশ্চেনটাও তোমরা খুব ভালো করে পড়ে রাখো। এবং নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, অ্যান্ড দেন ইট ইজ ডান, হোয়াট ইজ ব্রিং রেফার্ড টু হার। এই কোশ্চেনটাও তোমরা একটু খুব ভালো করে দেখে রাখবে। সো ওয়ান ক্লিঙ্গার ট্রি এই পোয়েম থেকে তোমরা কিন্তু যে প্রশ্নগুলো দেওয়া হলো তার মধ্যে থেকে 1st এবং 3rd কোশ্চেনটা খুব ভালো করে তোমরা পড়ে রাখবে। এই দুটি প্রশ্ন কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর আমরা দেখে নেব নেক্সট যে পোয়েমটি রয়েছে, আসলিপ ইন দ্য ভ্যালি। এখান থেকে মাত্র 3টি প্রশ্ন এই ভিডিওতে বলা হচ্ছে তোমাদের লাস্ট মিনিট সাজেশন হিসাবে। তবে এই 3টি প্রশ্নের মধ্যে থেকে 2টি প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, 1st এবং 3rd নম্বর প্রশ্নটি। তবে প্রশ্নগুলো দেখে নাও। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে প্রথম প্রশ্ন, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। নামকরণের সার্থকতা অথবা সারাংশ যদি তোমার পড়া থাকে, কিন্তু সেক্ষেত্রে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে এবং সেখানে ফুল মার্কস না পেলেও ভালো একটা মার্কস তোমরা পাবে। একদম অজানা কোশ্চেন এলে সেটা ছেড়ে আসার থেকে এই পদ্ধতিটা কিন্তু অবলম্বন করা বেটার। এরপর 2nd যে কোশ্চেনটি রয়েছে, আর নেচার কিপ হিম আর্ন। এই কোশ্চেনটা একটু তোমরা খুব ভালো করে দেখে রাখো। এরপর এখান থেকে লাস্টে যে প্রশ্নটি রয়েছে, হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফার্টিলিটি অফ ওয়ার থ্রু দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এই কোশ্চেনটাও একটু তোমরা কিন্তু দেখে রাখবে। এরপর নেক্সট যে পোয়েমটি রয়েছে, শ্যাল আই কম্পেয়ার দি। এখান থেকে কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ এই ভিডিওতে 4টি প্রশ্ন বলা হচ্ছে, তবে এর মধ্যে থেকে 2টি প্রশ্ন গুরুত্ব সহকারে তোমরা কিন্তু পড়ে যাবে। ফার্স্ট কোশ্চেন, অ্যান্ড এভরি ফায়ার ফ্রম ফায়ার সামটাইম ডিক্লিনস, হুইচ পোয়েম ইন দ্য লাইন কোটেড, হুইচ দ্য পোয়েট, ব্রিফলি এক্সপ্লেইন দ্য মিনিং অফ দ্য কোটেড লাইন। এই কোশ্চেনটাকে একটু খুব ভালো করে তোমরা দেখে রাখবে। 2nd কোশ্চেন, শ্যাল আই কম্পেয়ার দিস সামার্স ডে। এই লাইন দিয়ে এখানে যে প্রশ্নটি রয়েছে খুব ভালো করে এই প্রশ্নটিকে তোমরা পড়ে রাখবে। সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। এই কোশ্চেনটাও তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্নটা যেটা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, বাট দে ইন্টারনাল সামার সেল নট ফিড, হু ইজ ব্রিং রেফার টু অ্যাজ দে, হোয়াট ইজ মিন্ট বাই ইন্টারনাল সামার। এই কোশ্চেনটাও তোমরা খুব ভালো করে পড়বে। সো শ্যাল আই কম্পেয়ার দি পোয়েম থেকে তোমরা 3 ও 4 নম্বর প্রশ্নটা বেশি গুরুত্ব দিয়ে পড়বে। যদি জানতে চাও কোন দুটি প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট রয়েছে, সেক্ষেত্রে বলবো 3 ও 4 নম্বর প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট রয়েছে, কাজেই খুব ভালো করে পড়বে। এরপর লাস্টে যে পোয়েমটি রয়েছে, দ্য পোয়েট্রি অফ আর্থ। মাত্র 3টি প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে বলা হবে, যার মধ্যে থেকে 3টি প্রশ্নই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। ফার্স্ট কোশ্চেন, একটি লাইন তুলে টেক্স দ্য লিড, হু টেক্স দ্য লিড অ্যান্ড হোয়েন, হাউ ডাজ হি টেক দ্য লিড। এই কোশ্চেনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। 2nd কোশ্চেন, হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্ট ইন দ্য পোয়েট্রি অফ আর্থ। লাইন তুলে এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর এখান থেকে শেষ প্রশ্ন, হোয়াই ডাজ কিডস ফিল দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো করে তোমরা পড়বে। দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে এই 3টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। সো এই ছিল তোমাদের জন্য পরীক্ষার ঠিক আগের মুহূর্তে প্রোজ এবং পোয়েট্রি থেকে গুরুত্বপূর্ণ একটি সাজেশন, যেখানে মাত্র কয়েকটি করে ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেওয়া হয়েছে, যে প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল রয়েছে, কাজেই প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।